আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা। প্রত্যেকের কবর প্রত্যেককে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যার কানের পাশ দিয়ে একটি মশা উড়ে গেলে তোমার ঘুম ভেঙে যায়, তোমার চোখ খুলে যায়। তুমি তো সেই বান্দা একটি মশার আওয়াজ সহ্য করতে পারো না। কখনো কয়েল, কখনো এরোসন, কখনো মশারি। 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমের জন্য তোমার এত আয়োজন। কবর চিরকাল অনন্তকালের ঘুম যে দিবা, এই কবরের ঘুমের জন্য তুমি কি আয়োজন করলে বান্দা? কবর এমন একটি জায়গা, এই জায়গার মধ্যে যে একবার পৌঁছে গিয়েছে সে আর ওইখান থেকে ফেরা সম্ভব না। এই কবরের মধ্যে চলে গেলে তুমি কান্না করতে করতে তোমার চোখের পানি শুকিয়ে যাবে। তোমার চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। তারপরও ওই কবর থেকে আর ফিরে আসা সম্ভব না। কবর এমন একটি জায়গা, এই কবরের জন্য তুমি কি আয়োজন করলে? এই কবরে চিরস্থায়ী অনন্তকাল ঘুমের জন্য তুমি কি আয়োজন করলে বান্দা? কি আয়োজন করলে?